মুহতারাম হাজিরিন, বলেন আমরা গোলামি করি কার? পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে? আমি আবারও জানতে চাচ্ছি, আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? তাহলে মনোযোগ সহকারে কথা শুনে জবাব দিবেন, আমার ভুল ত্রুটিগুলো ধরা পড়বে। বলেন তো দেখি, আমি আপনি গোলামি করি কার? সাহায্য চাই কার? আল্লাহ। পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে? এ কথা কোরআনে আছে না নাই? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আমি কি গজল গাইলাম না কোরআন তেলাওয়াত করলাম? মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? এ কথা কার? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ أي برادر حفظ قرآن گوش در أي برادر حفظ قرآن گوش در जाग शादी निस्त दुनिया होशदर ऐ बिरादर हिफ्ज़ कुरआन होशदर जाग शादी निस्त दुनिया होशदर खंदने कुरआन बुअद ज़िक्र लिसान हर कराई निस्त हस्ता अज मुफलिसा बुलू अव्वल अलिफ बा ता नखानी बोलो अव्वल अलिफ बा ता नखानी ज़िक्र अंदर से खंदन कई तवानी وإذا تليت عليهم آياته زادتهم إيمانا আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। কেন? এই মুমিনেরা সর্বাবস্থায় আমি রবের উপর ভরসা করে। বলেন তো দেখি, আমি আপনি কার উপর ভরসা করি? তাহলে বলেন, রবের ভরসা অন্তরে রেখে যদি আমার ঈমান বৃদ্ধি হয়, ঈমান যাদের বৃদ্ধি হবে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আওয়াজ আসতে হয় না জোরে হয়? মোবাইলের ফ্ল্যাশ লাইট গুলো বন্ধ করতে হবে, একটু মনোযোগী হয়ে যান। মোবাইল যারা উঁচু করেছেন নিচু করেন, অন্যের যেন খেয়ালে আঘাত না হয়, খেয়াল রাখা চাই। আমার বন্ধুগণ, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? আর একবার বলেন আমিন। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ ওয়ালাদের ওজন কম না বেশি? কথা কয় না বাঙালি। ওজন কম না বেশি? বেলায়েতের ওজন, নবুয়তের ওজন, এই ওজনের সাথে দুনিয়ার টাকা সম্পদের ওজনের তুলনা হয় না। কথা বলেন ঠিক কিনা? এই প্রসঙ্গে ছোট্ট একটা ওয়াকিয়া, এক অলির, এক বুজুর্গের কথা আপনাদেরকে বলি, যার নাম আপনাদের হৃদয়ের মণিকুঠায় মুখস্থ আছে, যার জীবনী, যার আমল আখলাকের ব্যাপারে অনেকেই ওয়াকিফ হাল আছেন, জ্ঞাত আছেন, যার সিলসিলার শাখা চরমনায়, যার সিলসিলার শাখা হইল রসুলপুর, ভিন্ন ভিন্ন অর্থাৎ চিশতিয়া সাবরিয়া তরিকার অন্যতম ধারক বাহক যিনি ছিলেন, জিম্মাদারি যিনি পালন করে গিয়েছেন, উজানির মাটির নিচে যিনি শায়িত আছেন, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি। ওনার ওজন এত বেশি ছিল, উনি যেখানেই চলতেন, যেখানেই যাইতেন, দূরে হোক কাছে হোক ঘোড়া নিয়ে যাইতেন। ওনার চলার বাহন হিসেবে থাকতো ঘোড়া। বলেন কি থাকতো? ঘোড়া। একদিন ওনার এক ভক্ত ওনাকে দাওয়াত দিলেন, হযরত আমি আপনাকে খানা খাওয়াবো।
হযরত বললেন ঠিক আছে তুমি যাও, আমি সময় মতো আমার ঘোড়া নিয়ে যাব। বাড়িওয়ালা বলতেছে হযরত আপনার জায়গা থেকে আমার বাড়ি পর্যন্ত একেবারেই নিকট, কাছাকাছি, ঘোড়া লাগবে না। বাড়িওয়ালার কথা শুনে হযরত বললেন ঠিক আছে আমি ঘোড়া নিয়ে যাব না, হেঁটে হেঁটেই যাব। তো নিকট হওয়ার কারণে ঘোড়া ছাড়া গেছে। আপনারা কি আমার কথা শুনতেছেন? ঘোড়া ছাড়া গেছে। ঘোড়া ছাড়া যাওয়ার পরে উনি নির্ধারিত সময়ে যখন খানা খাইলেন, খানা খাওয়ার আগে শারীরিক অবস্থা ছিল একরকম, খানা খাওয়ার পরে শরীর হয়ে গেছে আর এক রকম। এটা তো নিয়মের কথা, খাওয়ার আগে থাকে একরকম আর খাওয়ার পরে আর এক রকম। হযরত বলতেছেন ঘোড়াটা আনলাম না, এখন শরীরটা কেমন জানি বার হইয়া গেল, হাঁটতে তো মনে চাচ্ছে না। বাড়িওয়ালা ডাক দিয়ে কয় হুজুর এত চিন্তা করেন কেন, আমার ঘোড়া কি নাই? হযরত বলতেছেন তোমার ঘোড়া আমার ওজন সইতে পারবো না। সুবহানাল্লাহ বললেন না? হযরত বললেন তোমার ঘোড়া আমার ওজন সইতে পারবো না। বাড়িওয়ালা ডাক দিয়ে কয় হুজুর এইটা কি কর, আপনি আমার চাইতে ওজনে কম হইবেন, আপনার চাইতে লম্বা আমি কম না, মোটা আমি কম না, আপনি আর কদ্দুর ওজন হইবেন? কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন এই ওজন সেই ওজন না। বাড়িওয়ালা ডাক দিয়ে কয় হুজুর যেমনই ওজনই হোক আমার ঘোড়ায় সরি আপনি জানগা। হুজুর কইতেছে তোমার ঘোড়া আমার ওজন সইতে পারবো না। এরপরও বাড়িওয়ালা পিড়াপিড়ি করে ঘোড়া নিয়ে আইসা সামনে দাঁড় করাইছে। হুজুর রে উঠতে কইছে, হুজুর কইতেছে দেখো তোমার ঘোড়া আমার ওজন সইতে পারবো না। বাড়িওয়ালা কয় হুজুর ওঠেন, আপনার ঘোড়ার চাইতে আমার ঘোড়া মোটামুটি তাজা আছে। এরপরে হুজুরে বিসমিল্লাহ বলে যখন ঘোড়ার উপরে উঠছে, ঘোড়া বইসা পড়ছে। আরো আস্তে কোন আল্লাহু আকবার। বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহরুনম আল্লাহ আল্লাহ করদবায়াদ ওয়াসসালাম। বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহরুনম अल्लाह अल्लाह कर दबायद वसलम। अल्लाह अल्लाह क्या मुबारक नम है, अल्लाह अल्लाह मोमिनों का और गोलमों का और आशिकों का काम है। तो বাড়িওয়ালা বলতেছে হুজুর ঘোড়া বইয়া বলল যে আপনি আমার ঘোড়া উঠেন না। সাতপুরের কসুয়ার ভাষা আর নোয়াখালীর ভাষা সেম সেম। বলে হুজুর আপনি আর একবার নামেন, আয় আর গোড়ার পজিশনটা ঠিক করে দিই, তুই হিয়ার বাদে আপনি উঠেন। হুজুর কইতেছে তুই আরে যত কোনো উড়াস না কেন, তোর গোড়া আর ওজন সইতে পারবো না। বাড়িওয়ালা কয় হুজুর আপনি জীবনে আমার গোড়া ওঠেন নাই, এই লেগে ওঠার পজিশন আপনি বোঝেন না। গুতাই আবার দাঁড় করাইছে। হুজুর আবার বিসমিল্লাহ বলে উঠছে, গোড়া আবার বইয়া পড়ছে। এবার তৃতীয়বার জোরাজুরি করে আবার যখন উড়ায় হুজুর কয় দেখ রে তোর ঘোড়া আমার ওজন সইতে পারবো না। আবারও উড়াইছে। হুজুর তৃতীয়বার বিসমিল্লাহ বলে যখন আবার উঠছে, এইবার ঘোড়া নিচে এমন বসা বইছে, ঘোড়াওয়ালা চাইয়া দেহে ঘোড়ার চোখ বড় বড় হয়ে গেছে। এই প্রসঙ্গে আর একটা কথা মনে হয়ে গেল, যখন মক্কা বিজয় হয়ে গেল মূর্তি ভাঙা দরকার। ইতিহাস আপনারা জানেন না? নবী আলাইহিস সালাম শ্রেষ্ঠ পয়গম্বর, উনি একটা মূর্তি এতটাই লম্বা, উনি একটু পায়ের বৃদ্ধাঙ্গুলির আগার উপর ভর করে উঁচু উঁচু হয়ে ভাঙতে চাইতেছে। হযরত আলী পিছন দিক দিকে আইসা বলতেছেন হুজুর আমি থাকতে আপনি এত টেনশন করেন কেন, আপনি আমার কান্দের উপর ওঠেন, আমি আপনার সৈন্য কইরা ধর্ম, এর ভরে আপনি ইচ্ছা মতন বাইরে ভাঙবেন। হুজুর তখন জব দিয়ে বলতেছে আলী তুমি কি আমার ওজন সইতে পারবা? সুবহানাল্লাহ বললেন না? হযরত আলী বলতেছেন হযরত এটা আপনি কি বলেন, আপনি কি ভুলে গেছেন খন্দকের যুদ্ধে, তাবুকের যুদ্ধে, বিভিন্ন যুদ্ধের ইতিহাস আপনার জানা আছে। ইতিপূর্বে আমি যুদ্ধের ময়দানে ওজনদার ওজনওয়ালা লোহার দরজা, যার ওজন 80 থেকে 82 মণ ছিল, এইটারে আমি এক হাত দিয়ে উঠাইছি। আপনি নবী আর কদ্দুর ওজন হইবেন? নবী কয় আলী এই ওজন সেই ওজন না। হযরত আলী কয় হুজুর এটা আমি
পরে বুঝুম, আপনি ওঠেন। নবীজি দেখলেন যখন সারি না নাসর বান্দা, ঠিক আছে বউ আমি উঠি। এবার হযরত আলী নবীকে নেওয়ার জন্য বসছে, নবীজি এখনো ওঠে নাই। ওঠার জন্যে দুই হাতের কেবল 4টা আঙ্গুল। কারো গাড়ি উঠতে গেলে একটা পজিশন আছে না, ছাত্র জামানায় খেলছেন কিনা জানি না, আমি খেলছি। এই যে মাথার উপর দিয়ে যে যায়, আমি আবার ফ্রি ভাবে কথা কই, মেইনটেইন করেননি আপনারা। আমি তার এহানো বুখারি পড়াইতাম আইনি, তিরমিজি শরীফ পড়াইতেছি, এহানো ওয়াজ করতাম আইছি, ওয়াজ এহানো মাইজ ভান্ডার আছে, 8 রশি আছে, 12 রশি আছে, চন্দ্রপাড়া আছে, এনায়েতপুরি আছে, প্যারাডাইসপুরা আছে, দেওয়ানবাগ আছে, কুতুববাগ আছে, রাজারবাগ আছে, সরমনে আছে, সরসিনা আছে, উজানি আছে, মুকাম্মি আছে, বেতাগি আছে, কুতুববাগি আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, হেফাজত আছে, জমিয়ত আছে, নেজামে ইসলাম আছে, খেলাফত আছে, ঠিক আছে না? এখানে এমন একটা ওয়াজ হওয়া দরকার যাতে সকলেই বলে কথা যা বলছে সব কোরআন সুন্নাহ ভিত্তিক, কোনো কথার সাথে আমাদের কোনো ইখতিলাফ নাই। কথা বলেন ঠিক কিনা? এখানে আমি কোন দলের এক পক্ষে কথা বলতে আসি নাই, একমাত্র কথা হবে সুন্নতের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে। আর আল্লাহ রসুলের পক্ষে কথা বলতে যায় যদি আমাকে দুনিয়ার জিন্দিরের কারাগারের কক্ষ নামক যাইতে হয়, আমি জান্নাতের কক্ষে ঢোকার আশায় জীবন দিতে রাজি থাকবো। কোন বাতিল ফেরকার কাছে মাথা নত করে আমার বন্ধুগণ ইসলামী আন্দোলনের পথ ছাড়তে রাজি থাকবো না আমার বন্ধুগণ। এই জন্য কথা খুব খেয়াল করে শুনতে হবে। তো হুজুর বলতেছেন যে তুমি কি আমার ওজন সইতে পারবা? হুজুর হযরত আলী বললেন ওঠো। ওঠেন হযরত। তো আল্লাহ রসুল ওঠার জন্য পজিশন রেডি করতেছেন, দুই হাতের 4টা আঙ্গুল কেবল ঘাড়ের মধ্যে একটু ঠেকাইছে, ঠেকাইয়া সামান্য একটু বর দিছে উঠবো। ইতিমধ্যেই হযরত আলী উনি ভাবতেছেন যে আমার চোখ মনে হয় বাইর হয়ে যাবে, মুখ লাল হয়ে গেছে। হযরত আলী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে দুনিয়ার সমস্ত পাহাড় পর্বত আমার কাঁধে উঠে গেছে, আমি পারতেছি না ওজন সইতে। হযরত হাত ছাড়ান। নবীজি বললেন আলী, আমি তো আগেই বলেছিলাম এই ওজন সেই লোহার দরজার ওজনের মতন না। আল্লাহু আকবার। তো উজানির কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যখন কথাটা মনে আছে তো, তৃতীয়বার যখন উঠছে ঘোড়া বইছে, এমন বাবা বইছে মালিক চাইয়া দেখে যে ঘোড়ার চোখ মনে বাইরে দিব গা, লাল হয়ে গেছে গা, ঘোড়া শুরু করছে বোঝেন নাই? যেইভাবে লেখা আছে এইভাবেই কইতেছে, মানে ঘোড়া বুঝাইতেছে পাইতাম না, ঘোড়া বুঝাইতেছে কি পাইতাম না, আমি হাইতাম না। নোয়া খাইলে বাবা রাগ থাকলে রাগ করেন না, কয় আমি হাইতাম না, ঠিক আছে না? তো ডাক দেবো পাইতাম না। বাড়িওয়ালা ডাক দেখো হুজুর মাফ চাই, আমনের গোড়াই আমনের লেগে বেটার, আমার গোড়া হইতো না। আর আমনের এটা কোন হুজুর? হুজুর হযরত ডাক দিয়ে বললেন এটা হলো মারফাতের ওজন, এটা আমার মাওলা পাকের আশকের ওজন, এটা আল্লাহর পক্ষের আমলের ওজন। আল্লাহু আকবার। তো ভাইরা আমার, আল্লাহ ওয়ালাদের ওজন আছে না নাই? আর একবার কোন আছে না নাই? তাইলে এখন বলেন তো দেখি, সেই ওজনদার হওয়ার জন্য জিকির করা লাগবে কি লাগবে না? তো আল্লাহু আকবার বলা জিকির করা কিনা? আল্লাহু আকবার বলা কার নামের জিকির করা? রবের নামের জিকির করা। কার নামের জিকির করা? আল্লাহ নিজেই বলেন ওয়াজকুরিসমা রাব্বিক, তোমরা তোমাদের রবের নামের জিকির করো। কিন্তু আফসোস, আজকে আমার দেশে কিছু ভাই আছে রবের নামের জিকির বাদ দিয়া বাপের নামের জিকির করে, যেটা কোরআনেও নাই হাদিসেও নাই। কথা কয় না? জিকির করতে হবে কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নামের জিকির করলে লাভ না লস? আচ্ছা, রবের নামের জিকির করলে রব কি আমাদের নামের জিকির করেন না? ফাযকুরুনি আযকুরকুম। ঘন্টাখানিক সময় দিবেন তো আমাকে, হ্যাঁ? একটু গুনগুন করবেন। অনেক আজিজ তলাবা দেখতেছি, আমার ছাত্র ভাইরা কলিজার টুকরা এবং ওলামা বাবাদেরকে দেখতেছি, আপনারা গুনগুন করবেন। কোরআন তেলাওয়াতের গুনগুনানি যেখানে যত বেশি হবে সেই জায়গাটা নূরে নূরান্বিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ফাযকুরুনি আযকুরকুম
আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তাফসীরে বাইজাবির মধ্যে মুফাসসির লেখেন আল্লাহর বান্দারা আল্লাহকে স্মরণ করবে ইবাদত করার মাধ্যমে, আর আল্লাহ তার বান্দাদিগকে স্মরণ করবে প্রতিদান দেওয়ার মাধ্যমে, সওয়াব দেওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন তো দেখি, বান্দার জিকির বড় না আল্লাহর জিকির বড়? কথা কয় না। কার জিকির বড়? ওয়ালাযিকরুল্লাহি আকবার, ওয়ালাযিকরুল্লাহি আকবার, ওয়ালাযিকরুল্লাহি আকবার, ওয়ালাযিকরুল্লাহি আকবার। বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহরুনম, আল্লাহ আল্লাহ কর দবায়াদু ওয়াসসালাম। বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহরুনম, আল্লাহ আল্লাহ কর দবায়াদু ওয়াসসালাম। ওয়ালাযিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন আমার জিকির বড়। কার জিকির বড়? জোরে কোন, কার জিকির বড়? দেখেন আল্লাহর জিকির যে বড়, সুবহানাল্লাহ। হযরত মুফতি মুহাম্মদ শফি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন আল্লাহর কোন বান্দা যখন একবার বলে আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবার বড়, আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিয়ে বলে বান্দা তুমিও বড়। ওয়ালাযিকরুল্লাহি আকবার। বান্দা যখন আবার দ্বিতীয়বার কয় আল্লাহু আকবার, আল্লাহ তাআলা দ্বিতীয়বার জবাব দিয়ে কয় বান্দা তোমার মা বাবা বড়। একটু মনোযোগী হয়ে যান। বান্দা যখন আবার তৃতীয়বার কয় আল্লাহু আকবার, আল্লাহ তাআলা তৃতীয়বার জবাব দিয়ে কয় বান্দা তোর দাদা দাদিও বড়। বান্দা যখন আবার তৃতীয়বার কয় আল্লাহু আকবার, চতুর্থবার কয় আল্লাহু আকবার, আল্লাহ তাআলা জবাব দিয়ে কয় বান্দা রে তুই যে মিল্লাতের সন্তান, এই মিল্লাতের গর্বিত পিতা আমার খলিল ইব্রাহিম নবীও বড়। বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় বান্দা এই ইব্রাহিম খলিলের রুহানি পিতা, তোদের রুহানি পিতা, যারে না বানাইলে আমি কিচ্ছু বানাইতাম না, আমার সেই প্রিয় নবী মুহাম্মদ নবীও বড়। বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় বান্দা আমার দেওয়া লিসান নিয়ে তুই বলতেছিস আমি বড়। আপনারা বলেন তো দেখি, ন্যূনতম যাদের কোরআনী জ্ঞান আছে, যারা বুঝেন, বলেন তো দেখি এই লিসানটা দিয়েছেন কে? এই মুখটার মালিক কে? ওয়ালিসানাউ ওয়া শাফাতাইন। এই লিসানটা দিয়েছেন কে? দেখার জন্য চোখ দিয়েছেন কে? আল্লাহ বলেন বান্দা তুই দেখবি, তুই কথা বলবি, তুই তোর ভাব প্রকাশ করবি, আমি তোকে ভাব প্রকাশ শিক্ষা দিয়েছি। আল্লামাহুল বায়ান, আমি তোকে কথা বলা শিক্ষা দিলাম, তোর মুখটা আমি দিয়েছি, তুই দেখবি দর্শন শক্তি হিসেবে চোখ নামক আখি, আখি নামক চোখ, এটা আমি দিয়েছি। আলাম নাজআল্লাহু আইনাইন। বান্দারে তোর সুন্দর সুরত, স্ট্রাকচার, বডি, ফিটনেস, বিল্ডার, খামিরা, এটা আমি সুন্দর করে তৈরি করেছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এটা আমার তৈরি করা। বান্দা তোর হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, নোকের জায়গায় নোক, চোখের জায়গায় চোখ, মুখের জায়গায় মুখ, নাসিকার জায়গায় নাসিকা, ভুরুর জায়গায় ভুরু, কপালের জায়গায় কপাল, কেশের জায়গায় কেশ, দেখতে তোরে সুন্দর লাগে বেশ। বান্দা এই সব কিছু তো জায়গায় জায়গায় সেটিং ফেটিং এটা আমি করেছি। এই সব সৃষ্টির স্রষ্টা আমি। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এই সব সৃষ্টির স্রষ্টা আমি। বান্দা এখন তুই সবকে আমাকে ভুলে গিয়েছিস। বান্দা তোর এমন একটা দিন ছিল রে, এমন একটা সময় ছিল তোর বান্দা তুই উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলি না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখযোগ্য কোনো বস্তুই তুই ছিলি না বান্দা। আমি তোকে সুন্দর, সুসমন্ডিত, ওয়ান্ডারফুল, বিউটিফুল, সুপার, অত্যন্ত সুন্দর করে আমি আল্লাহ তোকে বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি রব্বে কারীম তোকে সুসমন্ডিত, সুন্দর করে বানাইলাম। কিন্তু বান্দা তোর জন্য আমার আফসোস, বানাইলাম আমি, গাদ্দারি করস আমার সাথে। সবচাইতে বড় নিমক হারাম তুই রে বান্দা। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, সবচাইতে বড় নিমক হারাম তুই রে বান্দা। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই ইনসান, হে মানুষ, আমি রবের পথ ভোলা তোকে কিসে করে দিল? আমার পথ থেকে তোকে কিসে পথ হারা
খাড়া করে দিল, লাইন চুটকে করে দিল। রে বান্দা, বান্দা আমি জানি তুই গুনাহ করতে করতে হয়ে গেছিস গুনাহগার, আমি গফুর ও গফফার হয়ে তোকে ডাক দিলাম, আয় বান্দা আয়, ফাবিরু ইলাল্লাহ, আয় বান্দা তুই আমার দিকে ফিরে আয়, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দৌড় মারো বান্দা, প্রতিযোগিতার মাধ্যমে আমি রবের কাছ থেকে গুনাহ মাফ নেওয়ার জন্য দৌড়াও। আর্জেন্টিনা ব্রাজিলের ইহুদি নাসারাদের আবিষ্কার করা তন্ত্র মন্ত্রের দিকে ছুটিও না, পাগল হইও না, তাদের সাপোর্টম্যান হওয়ার জন্য দৌড়াইও না, আমার দিকে দৌড় মারো, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দৌড় মারো বান্দা, আমি রবের কাছ থেকে গুনাহ মাফ নেওয়ার জন্য দৌড়াও। আমার দরবার কিন্তু নিরাশ হওয়ার দরবার না, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার দরবার নিরাশ হওয়ার দরবার না। রে বান্দা, বান্দা তুই আমাকে ডাক দে, আমি তোর ডাকে সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দেব। তোমার কিছু চাওয়া পাওয়া থাকলে আমার কাছে চাও, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, তোমার চাওয়া পাওয়া থাকলে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার চাওয়া পাওয়া মিটিয়ে দেব। বান্দা তুমি বলতে পারো, আয় আল্লাহ, দুনিয়ায় যদি আমার কোনো কর্জ লাগে, হাওলাত লাগে, আমি যদি ঠেকায় পড়ে যাই, আমি যদি কারো কাছে কিছু চাই, সে তো আমার পাশেই থাকে, আল্লাহ তুমি কি আমার কাছে আছো? আল্লাহ বলে, বান্দা আমি তোরে আহসান পদ্ধতিতে যত্ন করে রত্ন বানাইলাম, আশরাফুল মাখলুকাত ইনসান বানাইলাম, আমি তোর থেকে দূরে থাকার জন্য নয় রে বান্দা, আমি আল্লাহ তোর এতটা কাছে, তোর মাও তোর এত কাছে নেই, তোর বাবাও তোর এত কাছে নেই, তোর ভাই বোন আত্মীয় স্বজন নেতা নেত্রী কেউ তোর এত কাছে নেই, আমি আল্লাহ তোর যতটা কাছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি রব্বে করিম তুই গোলামের ঘাড়ের রগের চাইতো নিকটে। বান্দা তুই আমাকে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। মুহতারাম হাজিরিন, ওলামায়ে দ্বীন, ওলামা তুলাবা হুজ্জাজে কেরাম, হাফেজে কোরআন, ব্রাদারান ইসলাম, অরুণ তরুণ, আবাল বনিতা বৃদ্ধা, কে কোথা থেকে এসেছেন আমার জানা নাই, কার কি গুনাহ আছে আমার জানা নাই। যদি বিশ্বাস করে থাকেন এ জবানটার মালিক আল্লাহ, লিসানটার মালিক আল্লাহ, তাহলে উম্মতের আলেমদের মজমায় বসে চুক্তি মেরে বসে থেকে লাভ নাই। গুনাহ মাফ চাওয়ার জন্য আল্লাহর দেওয়া মুখ নিয়ে মাফ চাওয়ার জন্য ডাক দিয়া বলেন না আল্লাহু আকবার।